এই মিজেস রোগের বা হাম রোগের আউটব্রেক বা এত বেশি প্রাদুর্ভাব কেন হলো? এই বিষয়ে কথা বলতে গেলে বলতে হবে যে আমাদের কিছু অজ্ঞতা, কিছু ভুল এবং কিছু ইরেসপন্সিবিলিটি কারণে এই রোগের এত আউটব্রেক বা এত বেশি প্রাদুর্ভাব হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভুল প্রোপাগান্ডা। ভুল প্রোপাগান্ডা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে এই ভ্যাকসিনেশন নিয়ে কিছু সেটা হামের ভ্যাকসিনেশন হোক কিংবা যেকোনো ভ্যাকসিনেশন হোক, এই ভ্যাকসিনেশন বিষয় নিয়ে কিছু ভুল প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়। যার কারণে আহ, আমরা আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিছু ভুল ধারণায় থাকি যে ভ্যাকসিনেশন নিলে হয়তো বা এই খারাপ হবে, ওই খারাপ হবে। যার কারণে আমরা ভ্যাকসিনেশন নিতে বা ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করে থাকি। এবং এটি এই হাম রোগের ক্ষেত্রেও এই বিষয়টি অনেক বেশি ইফেক্ট করেছে। যার কারণে এই আউটব্রেক হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই আমি ভিডিও প্রথমেই বলেছি এই মিজেলস বা হাম রোগ হচ্ছে প্রচন্ড রকমের ছোঁয়াচে রোগ। এটি একজন আক্রান্ত হলে প্রায় 20 থেকে 90 জন সাধারণ মানুষকে বা বাচ্চাকে আক্রান্ত করতে পারে। মানে মাত্র একজন থেকে আর কি এতজন আক্রান্ত হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে ভ্যাকসিনেশন যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনভ্যালিড বা ইনকারেক্ট ডোজ। এই ইনভ্যালিড বা ইনকারেক্ট ডোজের জন্য অর্থাৎ যে বয়সে যে ওজনের জন্য যতটুকু পরিমাণ ভ্যাকসিনেশন প্রয়োজন ততটুকু পরিমাণ ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন দেওয়া হয়নি। এই সমস্ত কারণগুলোর জন্য আসলে এই হাম বা মিজেস রোগের এত প্রাদুর্ভাব বা আউটব্রেক হয়েছে। সর্বশেষে বলবো যে আমরা যদি সচেতন থাকি, সতর্ক থাকি, তবে এই মিজেস বা হাম রোগকে কিছুটা হলেও বা সম্পূর্ণরূপে প্রতিরোধ বা প্রতিকার করা সম্ভব। তাই আমরা অন্য কারোর বা অ্যান্টি ভ্যাকসিন প্রোপাগান্ডা যেগুলো আছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো বিষয়ে খেয়াল না করে আমরা ভ্যাকসিনেশন নেই, আপনার বাচ্চাকে ভ্যাকসিনেশন দিন এবং এই হাম বা মিজেস রোগকে প্রতিরোধ করতে বা আপনার বাচ্চাকে সুরক্ষিত করতে সহায়তা করুন। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মিজেস বা হামে আক্রান্ত হলে বাসায় চিকিৎসা নিলেও সেটি অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিবেন। আর হাসপাতালে ভর্তি হলে তো সে জায়গায় চিকিৎসকরাই চিকিৎসা দিবেন। তবে বাসায় চিকিৎসা নিলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিবেন। কোনো ক্রমেই কোনো পণ্ডিত ব্যক্তিবর্গ কিংবা কবিরাজ, হাকিম কিংবা ঝাড়ফুঁক এগুলোতে যাবেন না। এতে বাচ্চার অবস্থা আরো খারাপ হবে। সো কথা হচ্ছে যে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিবেন। ধন্যবাদ।